এই তেলের পিঠা বা পুয়া পিঠা বানানোটা একদম ইজি আর দেখতে খুবই স্যাটিসফাইং হয় যখন পিঠাগুলো ফুলে ওঠে। সো আজকে তোমাদের সাথে এটার রেসিপিটা শেয়ার করব। এখানে আমি 2 কাপ পরিমাণে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিব 1 কাপ পরিমাণে ময়দা। 2/3 কাপের মতন আমি এখানে নারকেল দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচের মতন আমি লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1/2 কাপের মতন গুড় দিয়েছিলাম, এরপর আমি প্রয়োজন মতো আরও 1/2 কাপের মতন, মানে টোটাল 1 কাপ গুড় আমি এখানে ইউজ করেছি। তোমরা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারো। এরপর এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আমি আসলে এখানে টোটাল 2 কাপ পানি ইউজ করেছি। প্রথমে আমি 1 কাপ দিয়ে মিলিয়ে দেখছিলাম, এরপরে টোটাল আমার 2 কাপ পানি লেগেছিল। সব কিছু ভালোভাবে মেশানোর পর ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়েছিল। এবার এটাকে আমি 30 মিনিটসের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিটস পর এসে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি, আর এরকম একটা মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণে যে কাপটা হয় আমি সেটার মধ্যে এই ব্যাটারটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি তেলের মধ্যে সুন্দরভাবে ছেড়ে দিলাম। একটু পরেই দেখা যাচ্ছে এরকম বুদবুদ উঠছে। সো যখন এরকম বুদবুদ উঠতে থাকবে তখন আমি একটা খুন্তি দিয়ে এভাবে পিঠাটার উপরে তেলটা ছড়িয়ে দিতে থাকবো। তবে এক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, তেলটা ছিটে যেন গায়ে না আসে। ব্যাস, এভাবে করে ভেজে নিলেই একটা পিঠা কমপ্লিট হয়ে যাবে। খুবই ইজি। আমি আরেকটা পিঠা এভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে ব্যাটার নিতে হবে। ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে যখন ফুটতে শুরু করবে তখন এর উপর আমি খুন্তি দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা এভাবে কন্টিনিউয়াসলি দিতে থাকলে একটা টাইমে পিঠাটা ফুলে উঠতে শুরু করবে। যখন পিঠাটার একটা পাশ খুব ভালোভাবে ফুলে উঠবে তখন পিঠাটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে পিঠার উল্টা পাশটাও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ড ভাজলেই পিঠাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো কি সুন্দর, একদম ফুটবলের মতন পুরো গোল হয়ে গিয়েছে। তোমরা যদি আমার রেসিপিটা পুরোপুরি ফলো করো তাহলে তোমাদের পিঠাও এরকম পারফেক্ট হবে। সো এই তো এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। ইজি এই পিঠাটা বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে।